হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 2 নভেম্বর, এখন রাত্রি 12টা মতো বাজে। 2 নভেম্বর হলো জাস্ট। তো আজকে হচ্ছে আমার বার্থডে। তো হ্যাপি বার্থডে টু মি। আর আজকে বার্থডে তো সবার প্রথমে উইশ করেছে হচ্ছে আফ্রিদি, তারপর উইশ করেছে আমার বোন তিশা। ওরা দুজন উইশ করলো, আর পার্থদা আগেই উইশ করে দিয়েছে আমাকে। পার্থদা, গিনি, তিতি সবাই। এখন আমি নিজেকে নিজে উইশ করে নিই একটু। হ্যাপি বার্থডে টু মি অন্তরা। আর থ্যাংক ইউ গড আমাকে এই লাইফটা দেওয়ার জন্য। সো আজকে আর বেশি কথা বলছি না, আমি সকালবেলা উঠে আবার কথা বলবো। তো এখন ঘুমোই। তো চলো, টাটা, বাই বাই। হাই গাইস, এখন সকাল 7টার মতো বাজে। আমি এখন ঘুম থেকে উঠিনি, উঠবো। তো আজকে হচ্ছে আমার বার্থডে। তো হ্যাপি বার্থডে টু মি। তো একটু আজকে তো প্রিন্সেস ট্রিটমেন্ট দেওয়াই যাক নিজেকে। তো দেরি করবো না, তাড়াতাড়ি উঠবো। তো চলো উঠে যাক। আর আজকে অনেক কিছু করার আছে। সো হাই গাইস, এখন 8টা মতো বাজে। আমিও ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ ট্রেশও হয়ে গেছি, বিছানাও গুছিয়ে নিয়েছি। আর এই ব্লগটা হতে চলেছে হচ্ছে আমি আজকের দিনে কি কি করছি না করছি, একদম পুরো দিনটা আমি শেয়ার করব তোমাদের সাথে। কালকে থেকে স্টার্ট করেছিলাম, কালকে 12টা অবধি। আজকের 12টা যতক্ষণ না বাজছে, মানে 3 তারিখ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি শেয়ার করবো কি করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো এখন তো ফ্রেশ হয়ে গেছি, আর আজকের ওয়েদারটা মেঘলা মেঘলাই, কোনো রোদ্রু তো বেরানোর কোনো কথা নেই। এখন চাটা খাবো, আর দেখি একটু কি করা যাক। আমি একটু ভাবছি যে এডিটিং নিয়ে বসবো। এডিটিংয়ে কয়েকটা কাজ বাকি আছে, তো ওগুলো করবো। তো দেখো আজকের ওয়েদার আমার মেঘলা হয়ে আছে। সো হাই গাইস, এতক্ষণ ধরে এডিটিং করে টোরে আমি জাস্ট উঠলাম, একটা ভিডিও দিলাম। আর এখন বাজে হচ্ছে 10টা মতো। জিম জয়েন করেছি, তো আমি জিমে যাচ্ছি। আর একটু প্লিজ ইগনোর করো, কারণ সিটির আওয়াজ হচ্ছে। তো যাই হোক, তো আমি এখন জিমে যাব। লেট হয়ে গেছে, আমাকে 9:30তে বেরাতে হতো, বাট আমার লেট হয়ে গেল। তো এখন 10টা মতো বাজে। আমি জিমের এই যে ড্রেস, ট্র্যাক প্যান্ট আর টপ, এটা এখন পরবো। পরে আমার ব্যাগ তো গুছানোই আছে, তো ওটা ব্যাগ নেব আর বেরিয়ে যাব। আর চুলটা খোপাই করবো, বেনি টেনি করবো না আর। তো চলো জিম করে আসি। আর কতটা কি শুট করতে পারবো জানি না, আই ট্রাই মাই বেস্ট। তো চলো যাই, তারপর আবার মন্দিরে যাব। তো এইভাবে দিনটা কাটছে আজকে। সো জিম থেকে চলে এসেছি। এবার ড্রেস টেন্স একবারে চেঞ্জ করব না, কারণ এটা ধুয়ে দেবো আজকে। এটা 1 সপ্তাহ ধরে পরলাম, এবার কালকে যেহেতু রোববার, সেই জন্য আজকে এটা ধুয়ে দেবো। তো এবার স্নান করব। আর জিমে সেইভাবে আমি শুট করতে পারিনি, কারণ অনেক লোকজন ছিল আর একটু আমার অকওয়ার্ড ফিল হচ্ছিল, সেই জন্য সেইভাবে আর শুট করিনি। তো একটা ফটোই তুলেছি, ওটা তোমরা দেখতে পাবে। আর একদিন করব, একদিন একটু পুরনো হই, তারপরে আমি শুট করব ভালো মতো জিমে। জিমটা দেখাবো তোমাদেরকে। তো এখন অনেকটাই লেট হচ্ছে, আবার মন্দিরেও যাব। তো চলো আমি স্নান করি, পরে আবার কথা বলছি, ঠিক আছে? সো স্নান করার আগে আরেকটা কাজ করা বাকি আছে, যেটা হচ্ছে গাছ লাগানো। আর আমি প্রত্যেক বছর আমার বার্থডেতে একটা করে গাছ লাগাই, আর তোমাদেরকেও বলি যে একটা করে নিজেদের বার্থডেতে গাছ লাগাও অবশ্যই, যাতে তোমাদের সাথে সাথে সেই গাছগুলোও বড় হয় আর তোমাদের দেখে সেটা ভালো লাগবে। তো আমি গাছ লাগানোর ব্যাপারটা আমি 3-4 বছর ধরে করছি, আর তোমাদেরকেও সচেতন করছি। আর আমিও খুব সচেতন এই ব্যাপারটা নিয়ে, যে আমি গাছ না লাগিয়ে আমার বার্থডে সেলিব্রেশন একদমই করব না। তো অবশ্যই গাছ লাগাবো, যাই হয়ে যাক, কিন্তু গাছ তো আমাকে লাগাতেই হবে একটা করে হলেও। যে কোনো গাছ যেটাই হাতের সামনে পাবা সেটাই অবশ্যই লাগাও। দেখবে কত ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আর নিজে একটা স্যাটিসফ্যাকশন লাগবে, খুবই ভালো লাগবে। তো যাই হোক, তো চলো এবার আমি গাছটা লাগাই। আর তারপরে আমি স্নান করে মন্দিরে যাব।
তো চলো এখন, আর আমার গাছগুলো আমার জানলাতেই ছিল, রাখা ছিল এর আগের বছরও। হ্যাঁ, তো তারপরে এখানে জল টলের জন্য অসুবিধা হয়, জল টল পড়ে একদম হয়ে যাচ্ছিল, নোংরা হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি গাছগুলোকে, আর গাছগুলো কিছুটা রোদ আমাদের এই জানলাতে সেইভাবে আসে না, তো সেই জন্য আমি ছাদে রেখে দিয়েছিলাম ওদেরকে। তো আবার নিয়ে আসবো, এখানে বেশি গাছ রাখবো না, এখানে অ্যাটলিস্ট ওই গ্রিলের মধ্যে হ্যাঙ্গিং পটগুলো কিনতে হবে, তারপর আমি গাছগুলো এখানে ভালো মতো সাজিয়ে রাখতে পারবো। মাটির টবে না, মানে জিনিসগুলো একদম খারাপ হয়ে যাচ্ছিল, জায়গাটাও খারাপ হয়েছিল, নোংরা হয়ে যাচ্ছিল, আর ওটা একদম দেখতে ভালো লাগছিল না। শুধু গাছ লাগালেই হবে না, কিন্তু যত্নও করতে হবে অবশ্যই। তো সেই জন্য আমি পরিষ্কার পরিচ্ছন্নের জন্যই আমি এই জায়গাটাতে এখন রাখিনি। তো আবার একটা ছোট্ট গাছ আমি রাখবো আজকে থেকে। তো যাই নিয়ে আসি, গাছটা লাগাই আর তোমাদের সাথেও শেয়ার করছি, চলো। সো আমি গাছগুলো এখন নিয়ে চলে এসেছি। আমি গাছ নিয়েছি হচ্ছে একটা মানি প্ল্যান্ট আর একটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। মানি প্ল্যান্ট তো এর আগেও লাগিয়েছিলাম আমি, আমার ফার্স্ট যখন ইউটিউবে ভিডিও দিই আমার বার্থডে ব্লগের, তো তখন আমি মানি প্ল্যান্টটা লাগিয়েছিলাম, ওটাই অনেক বড় হয়ে গেছে, ওটা থেকে দুটো ডাল ভেঙে গেছে, তো ওটা আবার লাগিয়ে দিব। আর স্নেক প্ল্যান্টটা এতদিন ধরে জলের মধ্যেই ছিল, তো ওটা এবার মাটিতে দিব। তো ওটাও বড়ই আছে, তো এবার শুধু মাটিতে দিব। আর এইগুলো সমস্ত গাছ আমি পেয়েছি আমাদের গ্রুপটা থেকে। আগে আমি গ্রুপটা আমি স্ক্রিনে মেনশন করে দিব, তোমরা যদি জয়েন হতে চাও তাহলে অবশ্যই হয়েও। চলো এবার আমি গাছগুলো লাগাই। আর এই জায়গাটাতে আর বেশি গাছ রাখবো না, দুটো গাছই রাখবো, আর যখন আমি হ্যাঙ্গিং পটগুলো নিব তখন আমি ফুলের গাছ টাছ রাখবো ভালো মতো সুন্দর করে সাজিয়ে। শুধু গাছ লাগালেই হবে না, কিন্তু অবশ্যই যত্নও নিতে হবে গাছকে। শুধু দেখানোর জন্য গাছ লাগালাম এমনটা কিন্তু অবশ্যই না করা হয়। ঠিক আছে, তো চলো আমরা এবার গাছ লাগাই। আর আমাকে স্নানও করে তাড়াতাড়ি যেতেও হবে, তো চল। সো এই দেখো, এই মানি প্ল্যান্টটা দেখো কত বড় হয়েছে, এটা আমি ফার্স্টে দেখেছই, যখন ফার্স্ট টাইম ইউটিউবে ভিডিও করি আর তখন থেকে আমি গাছ লাগাই। তো দেখো এত বড় হয়ে গেছে গাছটা, অনেকটা বড় হয়ে গেছে। তো এই ছোট টবটার মধ্যেই আছে, আমি শুধু এই টবটাতে চেঞ্জ করব বলে রেখেছি। তো এখন চেঞ্জ করব না, মাটির দরকার আছে। তো আর এই যে স্নেক প্ল্যান্টটা দেখো, কাপের মধ্যে ছিল বলে এগুলো শিকড়গুলো দেখো কাপের মতো শেপ নিয়ে নিয়েছে। এই যে স্নেক প্ল্যান্ট, এটা মাটিতে রাখবো। এখানে প্রদীপগুলো আছে, প্রদীপগুলো সরাতে হবে। আর এখানে গাছটাকে তাড়াতাড়ি লাগাই, এই যে ছোট ছোট ডাল ভেঙে গেছে, তো এগুলো আবার লাগিয়ে দিব। তো চলো এটা লাগাই তাড়াতাড়ি। তো এই যে আমার গাছ লাগানো হয়ে গেছে। তো চলো এবার আমি মানি প্ল্যান্টটা তাড়াতাড়ি লাগিয়ে এই জায়গাটা পরিষ্কার করে তারপর আমি স্নান করতে যাই, ঠিক আছে। এটা হচ্ছে আমার বার্থডে আজকে, গাছ লাগানো। জায়গাটা এরকম হয়ে আছে একটু, এই যে মানি প্ল্যান্টটা আর বেশি লম্বা করলাম না, এখানে আর একটু নিচে ঝুলছে। আর এই যে স্নেক প্ল্যান্টটা, এখানে ফ্লাওয়ার রাঙ্গোলিটা রেখেছি, আর একটু মেস হয়ে আছে, ক্লিন করে নেব। সো আমি একটু ছোট করে স্কিন কেয়ারও করে নিলাম, জাস্ট উপটান লাগিয়েছি। আর এবার আমি ক্যান্ডেল বাথ নেব। তো সবাই করে ক্যান্ডেল ডিনার, আমি করি ক্যান্ডেল বাথ। তো মোমবাতি জ্বালিয়ে একটু স্নান করি, তো আমার খুব ভালো লাগে, আমি এটা প্রত্যেক বার্থডেতেই করি। তো বার্থডে দিন একটু তো প্রিন্সেস ট্রিটমেন্ট করাই যায়, তো একটু করি। তো চলো তাড়াতাড়ি করি, আর পরে আবার কথা বলছি। এই যে আমার সেট আপ একটু দেখে নাও, বাথরুমের লাইট জ্বলছে, লাইট অফ করলে এখন সেই মনোরম দৃশ্য হবে। এখানে আমার কিছু জিনিস আচ্ছা, দেশলাই আছে ক্যান্ডেলগুলো জ্বালানোর জন্য, ঠিক আছে। আমি অন্য কিছু খাই না কিন্তু। লাইট অফ করে এরকম। এখন আগে মন্দিরে যাব, তার জন্য আমি এই প্লাজোটা আর এই কুর্তিটা পরে নিচ্ছি। তো এসে আমি বাড়িতে ভালো মতো আগে পুজো করব, তো আগে দেরি হয়ে গেছে, ওই জন্য আগে মন্দিরটাতে যাচ্ছি। তো যাই, তারপরে এসে কথা বলছি, রেডি হয়ে আমি কথা বলছি, ঠিক আছে। আমি রেডি হয়ে গেছি, এই জামাটা মা পুরী থেকে এনেছিল, আর এই প্লাজোটা। তো এটা আমি এখন চুলটা দাঁতি করে শুকাই, আর একটু স্কিন কেয়ারটা করছি, দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে। তো সেটা করার পর
তারপর মন্দিরে যাই, তারপরে এসে কথা বলছি, ঠিক আছে? আমরা মন্দির থেকে চলে এসেছি এখন, এবার যাচ্ছি আমি আমার ঘরের পুজো করতে। তো আমার পূজা টুজা হয়ে গেছে কমপ্লিট, সবকিছু করা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মন্দির যাওয়ার সময় আমি কোনো স্কিন কেয়ার করিনি। তো এখন আমি স্কিন কেয়ার করব, তো আমি এখন কমফোর্টেবল জামাও পরে নিয়েছি। এবার আমি স্কিন কেয়ারটা করব, তারপরে লাঞ্চ করব। তো আমার এখন স্কিন কেয়ার করা, হেয়ার কেয়ার করা আর বডি কেয়ার করা হয়ে গেছে। তো আমি এবার লাঞ্চ করব, তো চলো লাঞ্চ করি আর পরে কথা। তো এটা হচ্ছে প্রসাদ, তো প্রসাদ আগে খাই, তারপরে ভাত খাবো। ভাত তো না, আজকে পোলাও হয়েছে, তো পোলাও খাবো। হাই গাইস, এখন বাজে হচ্ছে 5টা মতো। এতক্ষণ ধরে আমার এক ফ্রেন্ড ফোন করেছিল, আমার স্কুল ফ্রেন্ড, ওর নাম হচ্ছে রুমকি। ও ফোন করেছিল, তো ওর সাথে কথা বলছিলাম। অনেকদিন পর কথা হলো। আমি জানি কেউ বার্থডে উইশ না করলেও ও অবশ্যই করবে, ওর মনে থাকেই। আর হ্যাঁ, তার মাঝে একটা পার্সেল আসলো আমার। সেই পার্সেলটা হচ্ছে আমার বোন তিশা পাঠিয়েছে। তো আমি তো একদম সারপ্রাইজ হয়ে গেছি যে ও আমার জন্য গিফট পাঠিয়েছে। তো জানি না কি আছে, মনে হয় কোনো জুয়েলারি আছে। তো এখন খুলবো, খুলে দেখি। আমি খুলিনি এখনো, তো ভাবলাম যে ভিডিওতেই খুলবো, তোমাদের সামনেই খুলবো ওর পার্সেলটা। তো ও আমাকে বারবার বলছে যে খুলে দেখো, খুলে দেখো, আমাকে ছবি পাঠাও, আমাকে ছবি পাঠাও। তো এখন পর্যন্ত ওকে আমি মেসেজের রিপ্লাই দিইনি। তো যাই হোক, আগে খুলি, তারপর আমি ওকে মেসেজের রিপ্লাই পাঠাই, ছবি টবি পাঠাই। দিয়ে চলো খুলি। এই যে পার্সেলটা এইভাবে রিসিভ হয়েছে, আর এদিকটা দেখাচ্ছি না, এদিকটাতে অ্যাড্রেস লেখা আছে। তো আমি এবার এটাকে ওপেন করি। থ্যাংক ইউ তিশা গিফটটা পাঠানোর জন্য। ওই জন্যই আমার কাছে অ্যাড্রেস চাইছিল, আমি ভাবলাম হয়তো ও আসবে, যে তার জন্য হয়তো অ্যাড্রেস নিচ্ছে। তো এই যে বারাতো জুয়েলারি থেকে একটা কিছু পাঠিয়েছে। ওয়াও, এই নেক পিসটা পাঠিয়েছে তিশা আমার জন্য। তো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। একটা এইটা হচ্ছে ব্ল্যাক কালারের উপরে আছে, আর ছোট ছোট ইয়ারিং আছে। খুব সুন্দর হয়েছে, এটা ইন্ডিয়ান ড্রেসের সাথেও ভাল লাগবে, ওয়েস্টার্ন ড্রেসের সাথেও ভাল লাগবে। আমার তো খুবই পছন্দ হয়েছে, বুঝতে পারবে এবার। তো থ্যাংক ইউ তিশা ওয়ান্স এগেন। সবকিছুর সাথে ভাল লাগবে, আর সাথে আছে ইয়ারিং। এখন 6টা মতো বাজতে চললো, এখন আমি চা খাচ্ছি। আর কিছুক্ষণ পর আমার এক ফ্রেন্ড আসবে, আফ্রিদি, ও আসবে। আর সৃজারও আসার কথা ছিল, তোমরা তো আগের ব্লগে দেখেছোই। ওরা সবাই বার্থডে সেলিব্রেশন করতো। তো আমি বললাম যে বার্থডে সেলিব্রেশনটা এখন না, আর কয়েকদিন আমার একটু কাজ আছে সামনে। তো সেই জন্য বললাম যে 1-2 দিন পর একটু করব। তো সেই জন্য সৃজা আর আসছে না, আফ্রিদি আসছে।
তো আফ্রিদি আমাকে বললো আবার যে কি খাবি, তো আজকে তো শনিবার, আজকে ভেজ আমার। তো আমি বললাম যে দেখ বেকারি থেকে যা পাবি সেটাই নিয়ে আয়। তো কেক আনছিল, তো আমি বললাম কেক আনিস না, কেক যেদিন আমরা সেলিব্রেশন করব সেদিনই নিয়ে আসিস। এই দেখো প্রদীপগুলো এখানে দিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে। আর এখানে জল দিয়েছি কারণ মাটি মাটি হয়ে গেছিল, তার জন্য জল দিয়েছি। তো বাইরেটা এরকম। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 3rd নভেম্বর, আর এখন 12টা মতো বাজে। আমি সকালবেলা কটার দিকে উঠেছি, না 7:30 8টার দিকে উঠেছি ঘুম থেকে। দিয়ে ওঠার পর একটু ব্রেকফাস্ট করার পর আমি একটু নিজের কাজ করছিলাম, আর সেইভাবে তেমন কিছু করিনি। কালকে এডিট করছিলাম একটু, হ্যাঁ এডিটও করেছি। আর কালকে যেহেতু ভেজ হয়েছিল, আমাদের তো ননভেজ হয়নি কালকে, তো আজকে ননভেজ হচ্ছে, চিকেন হচ্ছে, তো মা ওটাই করছে। তো আজকেও বলতে গেলে একটু বার্থডে স্পেশালি ফিল লাগছে। তো যাই হোক, তো যখন আমি খাবো তখন অবশ্যই দেখাবো আজকের বার্থডে লাঞ্চটা, স্পেশালি ননভেজ আইটেম। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি এখন স্নান করতে যাচ্ছি, পরে আবার কথা বলবো। কিন্তু সৃজা আর আফ্রিদির কোনো খবর নেই, ওরা কি করছে না করছে আমি জানি না।